তো সূরা ইসরার প্রথম আয়াতে আল্লাহ তাআলা এই ঘটনাকে সামনে নিয়ে বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আয়াতটার স্বাভাবিকভাবে এই এক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা দুইটা মসজিদের নাম উল্লেখ করেছেন। একটা হলো মসজিদে হারাম আর একটা হলো মসজিদে আকসা। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। দুইটা মসজিদের নাম আল্লাহ তাআলা নিয়েছেন। আয়াতের প্রথমে আল্লাহ তাআলা বলছেন সুবহানাক। আমরা যেভাবে কোনো আশ্চর্য জিনিস দেখলে বলি সুবহানাল্লাহ, নামাজের রুকুতে সুবহান রাব্বিয়াল আযীম, সেজদাতে বলি কি সুবহান রাব্বিয়াল আ'লা। তো এই আয়াতের শুরুতেও আল্লাহ তাআলা সুবহান শব্দ উল্লেখ করেছেন। সুবহান শব্দের অর্থ হলো যে আল্লাহ তাআলা সমস্ত দোষ ত্রুটি থেকে মুক্ত। সুবহানাল্লাহ, আল্লাহর কোনো দোষ নাই। সমস্ত যত প্রকার দোষ ত্রুটি হতে পারে সমস্ত দোষ ত্রুটি থেকে মুক্ত, মহাপবিত্র। আমরা যখন নামাজ শুরু করি, নামাজের শুরুতে আল্লাহু আকবার বলার পরে সানা দিয়ে শুরু করি, কি বলেন? সেখানেও কিন্তু প্রথম শব্দ কি? সুবহানাক। তো এই আয়াতটাও আল্লাহ তাআলা শুরু করেছেন সুবহান শব্দ দিয়ে। এর অর্থ হলো আল্লাহ তাআলা যা সামনে আলোচনা করছেন, মহান রবের পক্ষ থেকে, যেই রবের মধ্যে কোনো ত্রুটি নাই, কোনো নকশ নাই, যিনি সমস্ত গুণে গুণান্বিত, এই মহান রবের পক্ষ থেকে বর্ণনা করা হচ্ছে। এ মহান রব কি করেছেন? আল্লাযী আসরা বিআবদিহি লাইলান। তো মহান রব, পুত পবিত্র রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি আসরা, সফর করাইয়েছেন, ভ্রমণ করিয়েছেন। কাকে ভ্রমণ করিয়েছেন? ভ্রমণ আল্লাহ তাআলা করাইছেন। কাকে ভ্রমণ করাইছেন? আল্লাহ বলেন বিআবদিহি, তার গোলামকে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভ্রমণ করাইয়াছেন আল্লাহ তাআলা। লাইলান, কোন সময় ভ্রমণটা হয়েছে? রাত্রিবেলা। মেরাজের ঘটনা, মেরাজ কি দিনের বেলা হয়েছে না রাতের বেলা? রাত্রিবেলা। তো আল্লাহ সে ঘটনার প্রতি ইঙ্গিত করে বলছেন আসরা বিআবদিহি লাইলান। আল্লাহ তার বান্দাকে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাত্রিবেলা ভ্রমণ করিয়েছেন। কোন জায়গা থেকে কোন জায়গায় ভ্রমণ করেছেন আল্লাহ সেটাও বলেন, মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা। মসজিদে হারাম থেকে, বাইতুল্লাহ শরীফ থেকে, বাইতুল্লাহ শরীফের হাতিমে কাবা বা হজরে আসওয়াদের স্থান থেকে আল্লাহ তাআলা নবীজিকে ভ্রমণ করিয়েছেন। কোন পর্যন্ত ভ্রমণটা ছিল? ইলাল মসজিদিল আকসা, বাইতুল মুকাদ্দাস পর্যন্ত। তো সৌদি আরব থেকে ফিলিস্তিন, সৌদি থেকে ফিলিস্তিন, যেই জায়গা সফর করতে একজন মানুষের স্বাভাবিক যানবাহনে আরোহণ করতে কয়েক দিন লেগে যায়, প্রায় 40 দিন সময় লাগে। তো এমন একটা স্থানে আল্লাহ তাআলা তার নবীকে কি করলেন? ভ্রমণ করাইলেন। তো মেয়ারাজ যখন আল্লাহ তাআলা মেয়ারাজের জন্য নবীকে মেয়ারাজ করাবেন, শুরু করলেন কোত্থেকে? মসজিদে আকসা থেকে, হেরেম শরীফ থেকে, মসজিদে হারাম থেকে, বাইতুল্লাহ শরীফের এরিয়া থেকে। প্রথম নিয়ে গেলেন কোথায়? মসজিদে আকসায়, ফিলিস্তিনে, বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেলেন। আল্লাহ বলেন আল্লাযী বারাকনা হাওলাহ। বলে বাইতুল মুকাদ্দাসে কেন নিয়ে গেলেন? বাইতুল মুকাদ্দাসটা এমন একটা স্থান, এই বাইতুল মুকাদ্দাস কিন্তু আমাদের
নামাজের প্রথম কেবলা ছিল। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে নামাজ ফরজ হওয়ার পরে 16 থেকে 17 মাস পর্যন্ত নবীজি বাইতুল মুকাদ্দাসের দিকে, এটাকে কেবলা বানাইয়া ওই দিকে মুখ করে নামাজ আদায় করেছেন। এবং এই বাইতুল মুকাদ্দাসের মধ্যে আল্লাহ তাআলা অধিকাংশ নবীকে এই ফিলিস্তিন বাইতুল মুকাদ্দাস এরিয়াতে পাঠিয়েছিলেন। নবীগণের আগমনও এখানে ছিল। বাইতুল মুকাদ্দাস যার নির্মাণ করেছিলেন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, এবং নির্মাণের সময় শ্রমিক হিসেবে ব্যবহার করেছেন জিন জাতিকে। তাদেরকে জিন জাতিকে শ্রমিক হিসেবে ব্যবহার করেছিলেন। এই বাইতুল মুকাদ্দাস সম্পর্কে আল্লাহ বলেন আল্লাযী বারাকনা হাওলা। বাইতুল মুকাদ্দাসের মধ্যে তো বরকত আছেই, বাইতুল মুকাদ্দাসের আশেপাশে এরিয়ার মধ্যেও আল্লাহ তাআলা বরকত দ্বারা ভরপুর করে দিয়েছেন। বাইতুল মুকাদ্দাসের আশেপাশে কি আছে? বাইতুল মুকাদ্দাসের যেই মাটি, এটাও বরকত দ্বারা ভরপুর। সেখানকার আবহাওয়া বরকত দ্বারা ভরপুর, সেখানকার পানি বরকত দ্বারা ভরপুর, সেখানকার গাছপালা যা কিছু আছে, আল্লাহ বলেন এই সবগুলোর মধ্যে আল্লাহ তাআলা বরকত রেখেছেন। সুবহানাল্লাহ। সেখানে শান্তি আর শান্তি, আল্লাহর পক্ষ থেকে রুহানি শান্তি সেখানে পাওয়া যায়। কিন্তু বর্তমান দুঃখের বিষয়, এই বাইতুল মুকাদ্দাস মুসলমানদের হাতে এখন পরিপূর্ণ নাই। এবং এই বাইতুল মুকাদ্দাসকে ইহুদিরাও তাদের সম্মানের স্থান মনে করে, খ্রিস্টানরাও সম্মানের স্থান মনে করে, আমরা মুসলমানরাও এটাকে আমাদের সম্মানের স্থান মনে করি। এখানকার নামাজ অন্য স্থানের নামাজের তুলনায় অনেক বেশি সওয়াব রাখে। তো আল্লাহ তাআলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে মসজিদে হারাম থেকে নিয়ে গেলেন কোথায়? বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেলেন। লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ বলেন আমি আমার নবীকে আমার নিদর্শন দেখাতে চাই, আমার কুদরত দেখাতে চাই। আল্লাহর কুদরত দেখানোর জন্য আল্লাহ তাআলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইসরা করিয়েছেন, মেরাজ করিয়েছেন। তো এই আয়াতের মধ্যে সূরা ইসরার প্রথম আয়াতে আল্লাহ তাআলা মেরাজের ঘটনা বয়ান করতে গিয়ে যে শব্দ ব্যবহার করেছেন, এটাকে বলা হয় আসরা। ইসরা বলা হয় রাত্রিবেলা সফরকে। তো নবীজি রাত্রিবেলা সফর করেছেন কোত্থেকে কোন পর্যন্ত? মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত প্রথমে এখানে গিয়েছেন। এরপরে বাইতুল মুকাদ্দাস থেকে তিনি ঊর্ধ্ব জগতে আল্লাহ তাআলার আরশ মহল্লায় সপ্তম আসমান পাড়ি দিয়ে উপরে চলে গিয়েছেন। কথা হলো আল্লাহ তাআলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই ইসরা কেন করাইলেন, মেরাজ কেন করাইলেন? তাহলে ইসরা এবং মেরাজের মধ্যে পার্থক্য হচ্ছে, ইসরা হলো বাইতুল্লাহ শরীফ থেকে মসজিদে আকসা বাইতুল মুকাদ্দাস পর্যন্ত রাত্রের সফরটাকে বলা হয় ইসরা। আর মেরাজ বলা হয় বাইতুল মুকাদ্দাস থেকে ঊর্ধ্ব জগৎ আসমানে যাওয়া, আল্লাহর সঙ্গে সাক্ষাতের জন্য যে গিয়েছিলেন, এটাকে বলা হয় মেরাজ। তাহলে একটা হলো ইসরা আর একটা হলো কি? মেরাজ। ইসরা কোনটা? বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস, এই জমিনের মধ্যে যেই সফরটা হয়েছে, এটাকে বলা হয় ইসরা। আর বাইতুল মুকাদ্দাস থেকে আসমানে গিয়েছেন, আকাশে গিয়েছেন, সপ্তম আসমান ভেদ করে আরশ মহল্লায় গিয়েছেন, এটাকে বলা হয় মেরাজ। তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা কেন মেরাজ করাইলেন? এর কারণ হিসেবে আমরা মুফাসসিরিন একরাম কয়েকটি কারণ লিখেছেন। এক নম্বর কারণ হলো, আল্লাহ তাআলার পরে পৃথিবীতে সবচেয়ে দামি ব্যক্তিকে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সূরা ইনশিরাহের মধ্যে, সূরা আলাম নাশরাহের মধ্যে আল্লাহ তাআলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে বলেছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, ওয়া রাফা'না লাকা যিকরাক, আপনার আলোচনাকে আমি সমুন্নত করেছি, আপনার মর্যাদাকে আমি আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছি। তো নবীর মর্যাদা কে বাড়াইছেন? আল্লাহ। তো মর্যাদাশীল নবীকে আল্লাহ তাআলা মর্যাদা দিতে চান। আপনি যখন বড় কোনো ব্যক্তিকে মেহমান বানাতে চান, অথবা কোনো ছোট ব্যক্তিকে আপনার ঘরে দাওয়াত দিলেন, মেহমান করলেন, আপনি তাকে সম্মান করলেন কিনা? তো আল্লাহ তাআলাও নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে সম্মান করার জন্যে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মর্যাদাকে সুউচ্চ করার জন্যে আল্লাহ তাআলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে কি করিয়েছেন? মেরাজ করিয়েছেন। দ্বিতীয় নাম্বার কারণ হচ্ছে যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কার জীবনে ইসলাম প্রচার করতে গিয়ে তিনি যাদের সহযোগিতা বেশি পেয়েছেন, এর মধ্যে ছিল নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আবু তালেব, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের চাচা আবু তালেব। তো নবুয়ত পাওয়ার 10ম বছরে প্রথমত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যার জীবদ্দশায় নবীজি আর কোনো বিবাহ করেন নাই। নবীজির বয়স যখন ছিল 25 বছর, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স ছিল 40 বছর। তো নবীজি তার সঙ্গে ঘর সংসার করলেন। যখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 40 বছর বয়সে তিনি নবুয়তি পাইলেন। নবুয়তি পাওয়ার পরে তার সঙ্গে আরও 10 বছর ঘর সংসার করলেন। তাহলে মোট বিবাহের পরে খাদিজার সঙ্গে নবীজির 25 বছর ঘর সংসার হয়েছে। এর মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আর কোনো বিবাহ শাদী করেন নাই। তো নবীজির বয়স যখন 50 বছর হয়ে গিয়েছে, তারপরে নবীজি বিবাহ করেছেন। তো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন নবীজির বয়স 50 বছর, নবীজি নবুয়তি পাওয়ার 10 বছর অলরেডি চলে গিয়েছে, এই সময় খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে চলে যান। তার একটা বড় সাপোর্ট ছিল ইসলাম প্রচারের জন্য। নবীজির প্রথম স্ত্রী ছিলেন। এরপরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আরেকজন ব্যক্তি সহযোগিতা করতেন, যিনি হলেন আবু তালেব, নবীজির চাচা, যার কারণে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে কোনো ব্যক্তি তাকে কষ্ট দেওয়ার, স্বাভাবিকভাবে সরাসরি এসে আক্রমণ করার, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার এরকমের সাহস কেউ করতো না আবু তালেব, খাজা আবু তালেবের কারণে। তিনিও খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের পরে উনিও দুনিয়া ছেড়ে চলে গেলেন, উনিও ইন্তেকাল করলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম খুব চিন্তিত হলেন। দুজন বড় ব্যক্তির সাপোর্ট তার ছিল, দুই সাপোর্ট তার থেকে চলে গিয়েছে। এরপরে যখন তিনি ইসলাম প্রচার করতে লাগলেন, তো মক্কার লোকেরা তার উপরে সাংঘাতিক অত্যাচার শুরু করলো। যেহেতু মক্কার দুইজন বড় ব্যক্তির সহযোগিতা ছিল, তারা যেহেতু দুনিয়াতে নাই, যেভাবে বর্তমান আমাদের সমাজের মধ্যে দেখা যায় অনেক ছোটোখাটো ব্যক্তি, ছোটোখাটো নেতা, বড় নেতার কারণে কি হয়, কেউ তাকে কিছু বলে না। কিন্তু যখন বড় নেতা তার উপরে থাকে না, সবাই তার উপরে কি করে, তার ঝাল মিটিয়ে নেয়। তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তো অন্যায়ের পক্ষে ছিলেন না, নীতির পক্ষে ছিলেন, কিন্তু তার শত্রু হয়েছিল তিনি নীতিবান কাজ করেন, তিনি ভালো কাজ করেন, এটাই ছিল তার অপরাধ। মক্কার মানুষেরা এই জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে নির্যাতনের স্টিম রুলার তারা চালিয়ে দেয়। তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এটা সহ্য করতে পারলেন না, তো
তো তিনি তখন সিদ্ধান্ত নিলেন যে আমি এখন তায়েফে গিয়ে ইসলাম প্রচার করব। তো মক্কা থেকে তিনি তায়েফে গেলেন। মক্কা থেকে তায়েফ কয়েকশো কিলোমিটার রাস্তা। তিনি তায়েফে গেলেন। সেখানে গিয়েও ইসলাম প্রচার করতে গিয়ে তিনি তেমন সুবিধা অবস্থান তৈরি করতে পারলেন না, বরং তায়েফের লোকজন নবী আলাইহিসসালাতু ওয়াসসালামের উপরও নির্যাতন করলো, এত বেশি তাকে আঘাত করলো যে তার মাথার রক্ত গড়িয়ে গড়িয়ে পা পর্যন্ত, পায়ের জুতো পায়ের সঙ্গে লেগে গিয়েছিল রক্তের কারণে। এবং নবী আলাইহিসসালাতু ওয়াসসালামের উপরে যে পরিমাণ আঘাত হয়েছে, যেই পাথরগুলোতে রক্ত লেগেছিল, এখনো পর্যন্ত ওই পাথরগুলো তার স্থানে দাঁড়িয়ে আছে, সাক্ষী হয়ে আছে যে এই স্থানে নবী আলাইহিসসালাতু ওয়াসসালামকে রক্তাক্ত করা হয়েছিল। তো নবীজি যখন তায়েফে গেলেন, তায়েফের লোকজন তাকে মেনে নিল না, উল্টো তাকে আঘাত করলো। ফেরেশতা জিবরিল আলাইহিসসালাতু ওয়াসসালাম বললেন যে আপনি অনুমতি দেন আমি এই তায়েফবাসীকে শেষ করে দেই, পাহাড়কে উপরে উঠে তাদেরকে নিচে রেখে একেবারে শেষ করে দেই। নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম বললেন যে না, তিনি অনুমতি দেন নাই। নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম সেখান থেকেও ফিরে আসলেন। তাহলে একই সাথেই স্ত্রীর ইন্তেকাল, চাচার ইন্তেকাল, আবার মক্কাবাসীদের অত্যাচার, তায়েফে গেলেন, সেখান থেকেও তিনি কি বেশি সুবিধা করতে পারলেন না। তো নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম এক প্রকার মন খারাপ তার হয়ে গেল, তিনি ভেঙে পড়লেন। তো আল্লাহ তাআলা নবী আলাইহিসসালাতু ওয়াসসালামকে সান্ত্বনা দেওয়ার জন্য, সম্মানিত করার জন্যে আল্লাহ তাআলা নবী আলাইহিসসালাতু ওয়াসসালামকে নিজের কাছে ডেকে নিলেন। তাকে মেরাজ, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করার জন্য আল্লাহ তাআলা নবী আলাইহিসসালাতু ওয়াসসালামকে কি ডাক দিলেন। নবী আলাইহিসসালাতু ওয়াসসালামের কাছে যানবাহন পাঠালেন যে আসো, তোমার চিন্তার কোনো কারণ নাই, আমি আল্লাহ তোমার সাথে আছি, আমি আল্লাহ তোমাকে এমন কিছু দেব যে তোমার এই চিন্তা চেতনা, এই তোমার টেনশন সব কিছু কি হয়ে যাবে, দূর হয়ে যাবে। আল্লাহ তাআলা নবী আলাইহিসসালাতু ওয়াসসালামের সেই চিন্তা, আর যেই বছরে তারা ইন্তেকাল করেছিল, শরীয়তের পরিভাষা এটাকে আমুল হুজন, চিন্তার বছর, ভেঙ্গে পড়ার বছর হিসেবে এটাকে বলা হয়। তৃতীয় নম্বর কারণ, আল্লাহ তাআলা নবী আলাইহিসসালাতু ওয়াসসালামকে নিয়ে গেলেন। নেওয়ার পরে নবী আলাইহিসসালাতু ওয়াসসালামকে আল্লাহ তাআলা স্পেশালি একটা আমল দিলেন, সেটা হলো কি 5 ওয়াক্ত নামাজ। তো এই আল্লাহ তাআলা নবী আলাইহিসসালাতু ওয়াসসালামকে মেরাজ করার পিছনে এ কারণ ছাড়া আরও কিছু কারণ রয়েছে, যে আল্লাহ তাআলা নবী আলাইহিসসালাতু ওয়াসসালামকে নিয়ে দেখাতে চান আল্লাহর কুদরত কি। পৃথিবীর সকল মানুষকে আল্লাহ তাআলা দেখাইতে চান যে আল্লাহ পাকের কত নিদর্শন, আল্লাহ কি করাতে পারেন বান্দার দ্বারা। 5 নম্বর কারণ হলো যে আসমানের সঙ্গে জমিনের একটা সম্পর্ক হওয়া চাই। যখন এক দেশের মন্ত্রীরা, প্রধানমন্ত্রী আরেক দেশে যায়, ওই দেশের সঙ্গে এই দেশের কি হয়, একটা সুসম্পর্ক তৈরি হয়। তো জমিনের সঙ্গে আসমানেরও একটা সম্পর্ক দরকার। এই সম্পর্ক হওয়ার জন্য জমিনের থেকে যদি কেউ উপরে যায়, তাহলে আসমানের সঙ্গে জমিনের কি হবে, সম্পর্কটা আরো মজবুত হবে। এজন্য আল্লাহ তাআলা নবী আলাইহিসসালাতু ওয়াসসালামকে আসমানে নিয়ে তাকে মেরাজ করিয়ে আসমানের সঙ্গে জমিনের মজবুতকে আরো কি করেছেন, সম্পর্ককে মজবুত বানিয়ে দিয়েছেন। সূরা নজমের 11 নম্বর আয়াতে এসেছে, মা কাযাবাল ফুআদু মা রাআ, যে মানুষ নিজের চোখে যেটা দেখে, চোখে দেখার পরে কলব দিয়ে, ব্রেন দিয়ে বিষয়টাকে ভালো করে সে বিশ্বাস করে নেয়। একটা হলো শুনে বিশ্বাস করা, আর একটা হলো চোখে দেখা বিশ্বাস করা। কোন বিশ্বাসের দাম বেশি? চোখে দেখা। তো নবী আলাইহিসসালাতু ওয়াসসালামকে আল্লাহ তাআলা মেরাজে নিয়ে গেলেন। মেরাজে নিয়ে তাকে বিভিন্ন কুদরত দেখিয়েছেন, নিজ চোখে নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম দেখেছেন, এবং এগুলো উম্মতের কাছে বলেছেন যাতে করে এই বিষয়গুলো ইলমে
রুইয়াত থেকে, চোখের দেখা থেকে কলবের মধ্যে চলে আসে, বিশ্বাসের দৃঢ়তা যেন আরো মজবুত হয়, এজন্য আল্লাহ তাআলা কি করেছেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে মেরাজ করিয়েছেন। সপ্তম নম্বর কারণ উলামা ইকরাম লিখেছেন যে মসজিদে আকসা যে সম্মানিত, এই বিষয়টাও আল্লাহ তাআলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে আরো বেশি করে ফুটাইতে চেয়েছেন। উম্মতের কাছেও আল্লাহ তাআলা এই বিষয়টা জানাতে চেয়েছেন যে মসজিদে আকসাও অত্যন্ত সম্মানিত একটা মসজিদ। এই সব বিষয়কে সামনে নিয়ে আল্লাহ তাআলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে কি করিয়েছেন, মেরাজ করিয়েছেন। যেই মসজিদে আকসা সম্পর্কে আল্লাহ নিজেই বলেছেন, আল্লাযী বারাকনা হাওলা। মসজিদে আকসার মধ্যে তো বরকত রেখেছেন, মসজিদে আকসার আশেপাশে এরিয়ার মধ্যেও আল্লাহ তাআলা বরকত দ্বারা ভরপুর করে দিয়েছেন। তো এত সব কারণে আল্লাহ তাআলা কি করেছেন, এই 7 কারণে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা মেরাজ করিয়েছেন। তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মেরাজ করলেন, মেরাজ বিষয়ে বুখারী শরীফের মধ্যে লম্বা এক হাদিস এসেছে, যেখানে মেরাজের বিষয়টাকে পরিষ্কারভাবে তুলে ধরেছেন। আমরা ওই হাদিসটা শুনবো যাতে মেরাজের বিষয়ে আমাদের পরিষ্কার একটা ধারণা তৈরি হয়। তো মেরাজ শুরু হওয়ার আগেই নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলেন যে বাইনামা আনা ফিল হাতিম, আমি হাতিমে কাবায় ছিলাম। অপর বর্ণনায় এসেছে যে আমি হজরে আসওয়াদের পাশে ছিলাম, সেখানে আমি ঘুমন্ত অবস্থায় ছিলাম। তো একজন ফেরেশতা আসলেন আমার কাছে, আসার পরে নবীজি বলেন ফাশাক্কা মা বাইনা হাযিহি ইলা হাযিহি। ওই ফেরেশতা এসে সর্বপ্রথম আমাকে জাগ্রত করে আমার সিনাটাকে বিদীর্ণ করলেন, সিনা কাটলেন। হার্ট, নবীজির যে সিনা আছে এই সিনাটাকে কেটে ভিতর থেকে কলবকে বের করেছেন, হার্ট বের করেছেন। বর্তমান যেমন ওপেন হার্ট সার্জারি হয়ে থাকে, তো সেক্ষেত্রে কি করে, এদিক দিয়ে কেটে এরপরে ভিতর থেকে হার্টটাকে বের করে ভিতরে এটাকে অপারেশন করে। তো মেরাজ সংগঠিত হওয়ার আগে নবীজি যখন হাতিমে কাবায় ছিলেন, ফেরেশতা এসে নবীজির এই গলা থেকে নিয়ে নিচে যেখানে মানুষের নিচ পর্যন্ত এই পুরা বুকটাকে কেটে ফেললেন। কেটে এখান থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলবটাকে বের করলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনে তার বুক 3 বার কাটা হয়। কতবার? 3 বার। একবার যখন তিনি ছোট বাচ্চা ছিলেন, তার দুধমার কাছে তিনি হালিমা সাদিয়ার ঘরে যখন লালিত পালিত হচ্ছিলেন, তিনি একদিন ছাগল চড়াতে গিয়েছেন দুধ ভাইয়ের সাথে। ছাগল চড়াতে গিয়ে দেখেন যে হঠাৎ 2 জন ব্যক্তি এসে নবীজিকে ধরলেন, ধরার পরে বুকটাকে কাটলেন, কেটে ভিতর থেকে কি যেন বের করলেন, করে এটাকে পানি দিয়ে ধুয়ে আবার ভিতরে দিয়ে সেলাই দিয়ে তাৎক্ষণিক এটা অপারেশন সাকসেস করে 2 জন চলে গিয়েছে। ঠিক একইভাবে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তাকে ওহী দেওয়া হলো, ওহীর আগ মুহূর্তে তার কলবকে আবার কাটা হয়। আর তৃতীয়বার তাকে মেরাজে নেওয়ার আগে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কলবকে, তার বুককে কাটা হয়, তার হার্টকে এখান থেকে বের করা হয়। তো এই 3 বার কেন তার এই হার্ট বের করা হয়েছিল, তার কলবকে বের করা হয়েছিল? উলামা ইকরামগণ কিতাবের মধ্যে লিখেছেন যে প্রথমবার যখন তার সিনা চাক করা হয়েছিল, তার এই বুক কেটে কলবকে বের করা হয়েছিল, হার্টকে বের করা হয়েছিল। তো প্রথমবার তখন এখানে এটাকে জমজমের পানি দিয়ে ধোয়া হয়েছে এবং মিশক আম্বারের একটা দামি প্লেটে করে তার কলবটাকে রেখে এটাকে সুন্দর করে পরিষ্কার করা হয়েছে। তো প্রথমবার উদ্দেশ্য ছিল যাতে তার কলবের মধ্যে শয়তান কোনো ধরনের ওয়াসওয়াসা দিতে না পারে। সুবহানাল্লাহ। এই জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন অল্প বয়স, ছোট বয়স, মাত্র হাঁটাচলা করতে পারেন, ছাগল চড়াইতে পারেন, 5-7 বছর বয়স, ওই সময় তার কলব বের করে পরিষ্কার করা হয়, শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজত করা হয়।
এবং দ্বিতীয়বার ওয়াসানি আনি ইনদাল বাআস লিয়াতালাক্কা মা ইউহা ইলাইহি বিকলবিন কবিয়্যিন ফি আকমালিল আহওয়াল। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কলব দ্বিতীয়বার চাক করা হয়, বুক কেটে তার কলবকে বের করে পরিষ্কার করা হয়। এর কারণ হলো যে আমরা গত জুমায় আলোচনায় আমাদের মেহমান করেছিলেন যে কোরআন হলো অত্যন্ত ভারী একটা জিনিস, যেটাকে পাহাড় গ্রহণ করার ক্ষমতা তার ছিল না, পাহাড় চূর্ণ বিচূর্ণ হইতো। তো এমন ভারী একটা জিনিস যদি দুর্বল মানুষের কলবে রাখা হয়, তাহলে ওই কলবটা এটাকে গ্রহণ করার, এটাকে ধারণ করার শক্তি তার হারিয়ে ফেলতে পারে। এজন্য আল্লাহ তাআলা দ্বিতীয়বার তার কলবকে পরিষ্কার করে সেখানে এমন অবস্থা তৈরি করেছে যাতে আসমান থেকে যেই কিতাব কোরআন, যেই ভারী জিনিস, এই ভারী জিনিসটা গ্রহণ করার, ধারণ করার ক্ষমতা এই কলবের মধ্যে তৈরি হয়। এই জন্য দ্বিতীয়বার তার কলবকে কি করা হয়, এটাকে পরিষ্কার করা হয়, এটাকে জমজমের পানি দিয়ে এটাকে ধোয়া হয়। এবং তৃতীয়বার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কলব মেরাজে যাওয়ার আগে তার কলবকে পরিষ্কার করা হয়, এজন্য যে যাতে করে তিনি তো এখন দুনিয়ার আসমান, দুনিয়া থেকে তিনি এখন আকাশের দিকে যাবেন। তো দুনিয়া থেকে আকাশের দিকে যাওয়া এটা হলো একটা জগৎ, আর ওটা হলো আরেকটা জগৎ। তো ওই জগতের অবস্থাগুলো তিনি যেন সহ্য করতে পারেন, ধারণ করতে পারেন, ওখানকার আবহাওয়া যেন তার মুয়াফেক হয়, ওখানকার অবস্থা যেন তিনি চোখে দেখেও যেন ভয় না পান, কোনো সমস্যা না হয়। এজন্য আল্লাহ তাআলা তৃতীয়বার তার কলবকে ফেরেশতাদের দ্বারা কি করেছেন, জমজমের পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে দিয়েছেন। সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কলব চাক করা হয়। হাদিসের মধ্যে এসেছে, বুখারী শরীফের হাদিসে, সুম্মা উতিতু বিতাসতিন মিন যাহাবিন মামলুআতিন ঈমানান, যে একটা স্বর্ণের পাত্র আনা হয়, সেই স্বর্ণের পাত্রের মধ্যে ঈমান দিয়ে ভরপুর ছিল। ফাগুসিলা কলবি, নবীজি বলেন আমার কলবকে ওই স্বর্ণের পাত্রের, ঈমান দ্বারা ভরপুর যে স্বর্ণের পাত্রটা ছিল ওটার মধ্যে আমার কলবকে বের করে সেটাকে, হার্টকে কি করা হলো, ধুয়ে ফেলা হলো। সুম্মা হুশিয়া সুম্মা উঈদা, এরপরে আবার ভিতরে ঢুকে আবার পরিপূর্ণভাবে অপারেশন সাকসেস করে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সিনা যেমন ছিল ওই আগের মতোই সিনা হয়ে গেল। কিন্তু এখানে যে কলবটা কেটেছে, এখানে যে তার বুক অপারেশন করেছে, তার জন্য না সার্জারি করতে গিয়ে এখানে কোনো তাকে ইনজেকশনও ব্যবহার করতে হয় নাই, তার এখানে কোনো সেলাই দেওয়ার জন্য কোনো সুই সুতা ব্যবহার করতে হয় নাই, বরং আল্লাহ তাআলা কুদরতিভাবে দুনিয়াতেই ফেরেশতাদের দ্বারা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের এই সিনাকে তিনবার কেটে কলবকে আল্লাহ তাআলা কি করেছেন, পরিষ্কার করিয়ে দিয়েছেন। তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কলব যখন কলব যখন ধারণ করার ক্ষমতা গ্রহণ করলো, আসমানে যাওয়ার মতো দীর্ঘ অল্প সময়ে দীর্ঘ পথ পাড়ি দিবেন এরকমের একটা সাহস তার তৈরি হলো। হাদিসের মধ্যে এসেছে, সুম্মা উতিতু বিদাবাতিন দুনাল বাগাল, তো তার সামনে একটা প্রাণী নিয়ে আসা হলো, যেই প্রাণীটা হলো দুনাল বাগালি ওয়া ফাওকাল হিমার, গাধার চেয়ে একটু বড় আর ঘোড়ার চেয়ে একটু ছোট, তথা বরাক, যেটাকে বরাক বলা হয়, এই প্রাণী নিয়ে আসা হলো। তো বরাক আনার পরে নবীজি বলেন, ইয়াদাউ খাতওয়াতুহু ইনদা আকসা তারফিহি, বরাকের গতি কেমন ছিল? বুখারী শরীফের হাদিসে এসেছে, বরাকের গতি ছিল যে তার দৃষ্টি যেখানে পড়তো, আমরা খালি মাঠে দেখলে যতদূর রাস্তা আমাদের দৃষ্টি সীমার মধ্যে দেখতে পারি, আমাদের সীমারেখার চেয়ে কয়েক হাজার গুণ বেশি সীমারেখা ছিল বোরাকের দৃষ্টিশক্তি। তো ওই বোরাক, সে যেখানে তার দৃষ্টির শেষ মাথা, এক লাফে সে সেখানে চলে যেতে পারে। সুবহানাল্লাহ, এত দ্রুত গতির একটা যানবাহন, একটা প্রাণী। নবীজি বলেন, ফান্তালাকা বি জিবরিল, তো এটা নিয়ে প্রথমত আমাদেরকে নিয়ে গেল কোথায়? বাইতুল মুকাদ্দাস। হাদিসের মধ্যে এসেছে বাইতুল মুকাদ্দাসে গিয়ে তিনি ইমামতি করলেন, নামাজ পড়ালেন।
নামাজ পড়ানোর পরে বাইতুল মুকাদ্দাস থেকে এবার তিনি ঊর্ধ্ব জগতে যাবেন, 7 আসমানের উপরে চলে যাবেন। তো 7 আসমানে যাওয়ার জন্যে প্রশ্ন হলো যে এখান থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত কেন নিয়ে যাওয়া হলো? এটার দুইটা কারণ ওলামা একরাম লিখেছেন। একটা হলো যে মক্কার বিভিন্ন ব্যবসায়ীরা বাইতুল মুকাদ্দাস থেকে বিভিন্ন পণ্য নিয়ে তারা মক্কা বাইতুল্লাহ শরীফের এরিয়ার মধ্যে আসতেছে। তো এদের সঙ্গে প্রতিমধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের রাত্রিবেলা দেখাও হয়েছে। কয়েকটা দল, ব্যবসায়িক দল, তাদের সঙ্গে নবীজির দেখা হয়েছে। তারাও অনুভব করেছে এখান থেকে দ্রুত গতিতে তারা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কি যেন একটা রাস্তা দিয়ে যাচ্ছে, কিন্তু কে তারা চিনতে পারে নাই। কিন্তু নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ঠিকই চিনছেন যে এটা হলো অমুক ব্যবসায়ী দল, এটা হলো অমুক ব্যবসায়ী দল। কোন ব্যবসায়ী দল কোন জায়গায় আছেন সবটাই নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পরিপূর্ণভাবে চিনতে পেরেছেন। তো যাতে করে পরবর্তীতে যদি এই ঘটনা বয়ান করা হয় যে নবীজি ঊর্ধ্ব জগতে গিয়েছেন, তো ঊর্ধ্ব জগতে গিয়েছেন এটা তো পরের বিশ্বাস। তিনি যে স্বল্প সময়ের মধ্যে যেই জায়গা যাইতে কয়েক দিন লাগে এই জায়গাকে তিনি অল্প কয়েক মিনিটের মধ্যে চলে গিয়েছেন, তাহলে এটা যদি মানুষ বিশ্বাস করতে পারে তাহলে ওটাকেও বিশ্বাস করা কি সম্ভব হবে, যাতে অস্বীকার করতে না পারে। এজন্য আল্লাহ তাআলা তার বিরুদ্ধে যেই লোকেরা আছে তারা যেন এটাকে অস্বীকার করতে না পারে, এজন্য আল্লাহ তাআলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করেছেন, এখান থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত প্রথম সফর করিয়েছেন। দ্বিতীয় আর একটা কারণ লিখেছেন, সেই বাইতুল মুকাদ্দাসের মধ্যে সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা একত্রিত করেছিলেন এবং সমস্ত নবীদেরকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ইমামতিতে সকলে 2 রাকাত নামাজ আদায় করেছেন। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা নবীজির মর্যাদা বাড়াবেন। তো মর্যাদা, উম্মতের থেকে আছে, পৃথিবীর মানুষের চেয়েও আছে, অন্য নবীদের চেয়েও তার মর্যাদা বেশি। তো মুক্তাদির সম্মান বেশি না ইমামের সম্মান বেশি? ইমামের সম্মান বেশি। তো আল্লাহ তাআলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে ইমামতি করাইয়া সকল নবীরা তার পিছনে নামাজ আদায় করিয়ে আল্লাহ তাআলা নবীজির সম্মানকে বাড়ানোর জন্য ওই পর্যন্ত তাকে নিয়ে গিয়েছেন। তৃতীয় নম্বর কারণ হিসেবে লিখেছেন যে আসমানে উঠার জন্য আসমানের যেই দরজা দিয়ে ফেরেশতারা প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমানে চলে যায়, আসমানের সেই দরজাটা হলো সরাসরি বাইতুল মুকাদ্দাস বরাবর। হাদিসের মধ্যে এসেছে এটাকে হিফজুল মালাইকা নামক এই দরজাটাকে বলা হয় হিফজুল মালাইকা। এই আসমানে আপনি চাইলেই প্রবেশ করতে পারবেন না, কারণ প্রত্যেকটা আসমান বিভিন্ন উপাদান দিয়ে এটা তৈরি করা। এটাকে ভেদ করে আপনি ওপারে যেতে পারবেন না, গেট দিয়ে আপনাকে আসমানে প্রবেশ করতে হবে। তাহলে আসমানে যদি গেট দিয়ে প্রবেশ করতে হয় তাহলে গেট তো তারা আছে, তো গেটটা কোথায়? কিতাবের মধ্যে এসেছে গেটটা হলো বাইতুল মুকাদ্দাস বরাবর। এজন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রথমত বাইতুল মুকাদ্দাস আল্লাহ নিয়ে যান, পরে বাইতুল মুকাদ্দাস থেকে আসমানে আল্লাহ তাআলা নিয়ে যান, যাতে ওখান থেকে তার উপরে উঠাটা কি হয়, সহজ হয়। তো যেই বোরাক প্রাণী মনে করা হবে যে এটার মধ্যে আবার কিভাবে সম্ভব, হাদিসের মধ্যে এসেছে তার এই বোরাকেরও 2টা পাখা ছিল। কয়টা পাখা? 2টা। তাহলে পাখা যার থাকে, দুনিয়াতে আমরা পশু পাখি যারা উড়তে পারে যে সমস্ত প্রাণী সবগুলো কি দিয়ে? পাখা দিয়ে তো ওড়ে। তো বোরাকেরও যদি পাখা থাকে তার উড়তে কোনো সমস্যা নাই। আল্লাহ তাআলা চাইলে অন্যভাবেও নিতে পারতেন, কিন্তু এই বোরাক দিয়ে কেন নিয়েছেন? কিতাবের মধ্যে এসেছে যে যাতে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার স্বাভাবিক যে আদত অভ্যাস, পৃথিবীতে মানুষ যানবাহনে আরোহণ করা, সে যুগের মধ্যে তো আর প্লেন ছিল না, তো মানুষ গাধা, খচ্চর, উট, ঘোড়া এগুলোর মধ্যে আরোহণ করত। তো ওই জাতীয় একটা প্রাণী যেটা দ্রুত গতিতে চলতে পারে, এরকমের একটা প্রাণী নিয়ে আসলেন যাতে করে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এটার মধ্যে যাইতে তিনি স্বাচ্ছন্দ্য বোধ করেন, সহজে যাইতে পারেন। আর আল্লাহ তাআলা এটাকে নবীজির কাছে পাঠাইলেন কেন? পাঠানোর পিছনে কারণ হিসেবে ওলামা ইকরামগণ লিখেছেন যে কেউ যদি কাউকে দাওয়াত করে
দাওয়াতের সবচেয়ে উচ্চ মর্যাদা হলো যে যাকে দাওয়াত করা হয়েছে তার বাড়িতে যানবাহন পাঠিয়ে দেওয়া। যানবাহন পাঠিয়ে দিয়ে তাকে যখন আপনি নিয়ে আসবেন নিমন্ত্রণ করে, তার সম্মানটা কি হবে? অনেক বেশি হবে। তো আল্লাহ তাআলাও নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিজের কাছে নিয়ে যাবেন, তো নবীজির কাছে যানবাহন পাঠাইলেন। ওই যুগের যানবাহন, দ্রুত গতির যানবাহন, সেটা কি বোরাক পাঠিয়েছিলেন। এই বোরাকের পিঠে আরোহণ করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কি করেছেন? আসমানে নিয়ে গিয়েছেন। তো হাদিসের মধ্যে এসেছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ফান্তালাকা বি জিবরিল হাত্তা আতা সামা আদ দুনিয়া। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে নিয়ে উর্দু জগতে রওনা করলেন। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে আছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার আপন সুরতে, নিজের আকৃতিতে দুইবার দেখেছেন। এর মধ্যে একটা হলো মেরাজের রাতে, সিদরাতুল মুনতাহার মধ্যে বড়ই গাছের ওখানে গিয়ে দেখেছেন। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের 600 পাখা আছে। সুবহানাল্লাহ। কত পাখা? 2টা পাখা দিয়ে পাখিরা কি পরিমাণ ওড়ে, আর জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম 600 পাখা দিয়ে ওড়েন। এত বড় আল্লাহ তাআলা তাকে বানিয়েছেন। তো জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইবার জীবনে তার নিজের আকৃতি দেখেছেন। এর মধ্যে একবার হলো মেরাজের মধ্যে। তো জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে উপরে যখন গেলেন, আতা সামা আদ দুনিয়া, দুনিয়ার আকাশে প্রথম আসমানে যখন গেলেন, তো জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ফাস্তাফতাহা, তিনি বললেন, এই গেট খোলো, দরজা খোলো। ওপার থেকে আওয়াজ আসলো, কে তুমি? তো তিনি বললেন, জিবরিল। বলে, আমি জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, গেট খোলো, ওপারে যেতে হবে। তো বলে, না, তোমার সাথে যে আরেকজন দেখছি, সে কে? ওমান মাআকা, তোমার সাথে কে? তো বলেন, ক্বালা মুহাম্মদ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাথে নিয়ে এসেছি, বড় মেহমান নিয়ে এসেছি, তাড়াতাড়ি গেট খোলো। তো ফেরেশতারা যখন শুনলেন, তো তিনি ফেরেশতারা আবার জিজ্ঞেস করলো, গেটের পাহারার যে ফেরেশতা, তিনি বললেন, এক হাদিসের মধ্যে এসেছে ওই ফেরেশতার নাম ছিল ইসমাঈল, যেই ফেরেশতা গেটের পাহারায় আছে। তো তিনি বললেন যে, উরসিলা ইলাইহি, আল্লাহর পক্ষ থেকে কি তাকে নিয়ে আসার জন্য, ভিতরে প্রবেশের জন্য অনুমতি দেওয়া হয়েছে? তো জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, নাম, হ্যাঁ, আল্লাহ তাকে নিয়ে যেতে বলেছেন, এই জন্য আমি তাকে নিয়ে এসেছি। তাহলে গেটম্যান কত কঠিন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে নিয়ে যাচ্ছেন, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, তারপর সেখানে কি জবাবদিহিতা, সেখানে জবাবদিহিতা করতে হচ্ছে। এরপরে ওই ফেরেশতা বলেন, মারহাবান বিহি ফানিআমাল মাজিউ, তার আশাটা মোবারকবাদ হোক, স্বাগতম। তো যখন তিনি বললেন যে হ্যাঁ, অনুমতি আছে আল্লাহর পক্ষ থেকে যাওয়ার জন্য, অনুমতি আছে, তাহলে এই বুখারীর এই হাদিস থেকে কি বোঝা যায়? পৃথিবীতে আমরা বিজ্ঞানের যত উন্নতি আর অগ্রগতির যুগে যাই না কেন, আসমান ভেদ করে আসমানের ওপারে যাওয়ার মতো কোনো ক্ষমতা কারো আছে? কারণ সেখানে তো আটকানো। আর এই আসমানগুলো কোনোটা তৈরি লোহার, কোনোটা তৈরি হলো মুক্তার, কোনোটা তৈরি হলো দামি দামি পাথর, ইয়াকুত পাথরের। তা পাথরের তৈরি যদি আসমান হয়, লোহার তৈরি আসমান হয়, তাহলে এই আসমানকে ভেদ করে গেট ছাড়া, অনুমতি ছাড়া উপরে যাওয়ার মতো পাওয়ার ক্ষমতা কোনো ব্যক্তির নাই। তো জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে গেলেন। তো তিনি বললেন, হ্যাঁ, ফাতাহা, যাওয়ার পরে সেখানে গেট খোলা হলো। গেট খোলার পরে সামনে অগ্রসর হয়ে দেখেন, ফালাম্মা খালাস্তু ফাইদা ফিহা আদম। তো কিছু দূর সামনে গিয়ে দেখি সেখানে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সাক্ষাৎ। কার সঙ্গে সাক্ষাৎ? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সাক্ষাৎ। তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম আসমানের গেট খোলার পরে সেখানে যাওয়ার পরে দেখেন যে তাকে অভ্যর্থনার জন্য দাঁড়িয়ে আছেন আমাদের আদি পিতা, আমাদের পিতা, মানব জাতির প্রথম মানুষ হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি তাকে অভ্যর্থনার জন্য কি আছেন? দাঁড়িয়ে আছেন। তা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে বললেন, মারহাবান বিল ইবনি সালেহ ওয়ান নবী সালেহ, মুবারকবাদ, স্বাগতম
নেক নবী, আমার নেক সন্তান, তোমাকে স্বাগতম, তুমি এসেছো। নবী আলাইহিসসালাম আদম আলাইহিসসালামকে সালাম দিলেন, কুশল বিনিময় করলেন। এরপরে তার দ্বিতীয় সফর সামনের দিকে অগ্রসর হলো। ইনশাল্লাহ আগামী জুমায় আমরা সে বিষয়ে আলোচনা শুনব। তো এই ঘটনা বুখারী শরীফের মধ্যে এসেছে, কোরআনের মধ্যে এসেছে। মেরাজের ঘটনা সত্য, এটাকে কেউ অস্বীকার করলে তার ঈমান থাকবে না। আল্লাহ আমাদের সকলকে মেরাজের ঘটনা থেকে শিক্ষা অর্জন করে আমাদের ঈমানের মজবুতি অর্জন করার তৌফিক দান করুন। যারা সুন্নত পড়ে